ব্রহ্মপুত্র নদের ভাঙনের কারণে ঈদের আনন্দ নেই কুড়িগ্রামের চিলমারির দুর্গম চর কড়াই বরিশাল ও শাখাহাতি গ্রামে। ভাঙনে সব হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। সে সম্বলটুকু বাঁচাতে কেউ কেউ প্রাণপণ চেষ্টা করছেন। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে একে একে ভেসে গেছে ফসলি জমি, ভিটেমাটি। শেষ সম্বলটুকু সরিয়ে নিতে তাই প্রাণপণ চেষ্টা ষাটোর্ধ্ব আব্দুস সাত্তারের। কুড়িগ্রামের চিলমারি উপজেলার শাখাহাতি ও কড়াই বরিশালের চরের মানুষের সবার অবস্থাই এমন। তীব্র ভাঙনে চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। বিশাল একটা কবরস্থান ছিল, মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, আজকে সব ভেঙে গেল। 10,000 করে টাকা দিয়ে বস্তা ফেলাছি, বস্তা দিয়েও রাখতে পারতেছি না। অসহায় এই পরিবারগুলোর মাঝে তাই নেই ঈদ আনন্দ। ঘরবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায় বা স্কুল মাদ্রাসায়, কিন্তু নেই খাবারের ব্যবস্থা। মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট সব ভাঙা ছিল। কারো ব্যাখ্যায় মনে করো নিয়ে যা থমো যে সবাইকে রান্না লাগে। আমাদের খুব কষ্ট হতেছে, বৃষ্টি আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, ভালো নেই, আমাদের যাওয়ার কোনো স্থান আর নাই। গ্রামের লোকজন জানান গ্রামে ঈদের আনন্দ নেই, কেউ কোরবানি দেবে না। 2 দিন গেলে আমাদের ঈদ। এখন মনে করো এই বাড়ি ঘরে ভাঙবো না, ঈদে করবো না, বউ বাচ্চা নিয়ে কোন জায়গায় যাবো, করে থাকবো। একটা পুরা চিলমারি ইউনিয়ন ভেঙে যাচ্ছে, সেদিকে তাদের কোনো নজর নেই। আমরা সরকারের কাছে বিনীত আবেদন করব, আমাদের জন্য কিছু জিও ব্যাগ দিয়ে হলেও এই মানুষগুলোর জন্য একটা স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দেন। এ নিয়ে চিলমারির উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আসলে খুব অসহায় অবস্থা গ্রামবাসীর। তিনি ঈদের আগে লোকজনকে সহায়তা দিয়েছেন। যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল পরিবারের জন্য আমরা সরকারের পক্ষ থেকে আমরা খাদ্য সামগ্রী সরবরাহ করছি এবং আমরা সরাসরি স্পটে গিয়ে যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো নির্ধারণ করে আমরা যাচাই বাছাই সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। ব্রহ্মপুত্রের ভাঙনের নিঃস্ব ওই দুই চরে খুব স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থাও নেই, তাই অসহায় অবস্থায় তাদের ঈদের আনন্দ ম্লান। হাসান আহমেদ, ৭১।